তারপর কি হলো জানো মা? তারপর সে একজন সে ঐরাবতের পিঠে চড়ে হাতে ইয়া বড় গদা নিয়ে এলেন। মহাজন বললেন, ও শ্রীরাম, তুমি ভালো করে বলতে পারছো না, ইনি হলেন কে জানো? ইনি হলেন দেবরাজ ইন্দ্র। সে ঐরাবত অর্থাৎ হাতির পিঠে চড়ে হাতে বজ্র নিয়ে এলো। সখারা ভাবছে নে কোনজন। সখারা তো ভয় পেয়ে ওই বনের মধ্যে পালিয়ে গেল। শেষে চিন্তা করছেন, তাই তো, আমরা তো পালিয়ে গেলাম, আমাদের তো কানাই রয়ে গেল। অমনি তারা গরু চড়বার যে লাঠি কাছুরি নিয়ে তারা সব এগিয়ে এলো। যদি আমার ভাইকে আক্রমণ করে তাহলে আমরা সকলে রুখে দাঁড়াবো। তারপর জানো মা কি হলো? যে ওই যে ঐরাবতের পিঠে চড়ে এলো, সে তোমার গোপালকে ঘিরে ঘিরে কত কাঁদে, কত স্তব স্তুতি করছে, প্রার্থনা করছে, কিন্তু তোমার গোপাল কিছুতেই প্রসন্ন হচ্ছেন না। সে দু চোখে নয়, সে অঙ্গে সহস্র নয়ন লাগিয়ে এসেছে। আমাদের মনে হয় মা, দু চোখে গোপালকে দেখে তার দেখার স্বাদ মেটে না, তাই তার অঙ্গে সহস্র নয়ন লাগিয়ে এসেছে। মহাজন বললেন, তিনি কে জানো? তিনি হলেন দেবরাজ ইন্দ্র। তিনি ওই গুরু পত্নীকে হরণ করে নিয়েছিলেন, তাই তার অভিশাপে গুরুদেবের দেবগুরু বৃহস্পতি, তার পত্নী হলেন তারা। তাই তারাকে যখন হরণ করে নিলেন, দেবরাজ কে গুরুদেব বললেন, তোমার যখন এত কাম বাসনা, তাহলে ওই অঙ্গটা আমি অভিশাপ দিলাম ভোগ চিহ্ন ফুটে উঠুক। আর শেষে তোমার গোপালে যখন প্রসন্ন হলেন, স্তব স্তুতিতে তার গোপালের শীতল স্পর্শে ওই ভোগ চিহ্নগুলো অঙ্গের সব যেন নয়ন এ পরিণত হলো। তাই আমার দেখে মনে হয় যেন সহস্র নয়ন, ওই নয়নে সে যেন তোমার গোপালকে দেখছে। শেষে গোপালকে স্তব স্তুতি করে প্রসন্ন করলেন, গোপালের আশীর্বাদ নিয়ে তিনি তো ফিরে গেলেন। তারপর কি হলো জানো মা? সে এক খ্যাপা বিশেষ পিঠে চড়ে গায়ে ছাই ভস্য মেখে মাথায় ইয়া বড়া জটা এসে গোপালকে কত স্তব স্তুতি করতে লাগলো, ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে। তারপর যখন সে জটা খুলে দিল মা, জটা থেকে শুধু যত নিংড়ায় তত জল পড়ে, আর এই জটা থেকে জল পড়ছে, আর সে বলছে, গোপাল, সকলে যত জল আমার মাথায় ঢালে, আমি এই জল জটায় ধারণ করে রাখি, কেন? আমার প্রভুর চরণ ধুইয়ে দেব বলে। আর সেই জটা থেকে এক অপরূপ সুন্দরী রমণী শ্বেত বস্ত্র পরিহিতা সে বের হলো। মহাজন বললেন, সে কে জানো? এই যে জটাধারী, ইনি হলেন দেবদেব মহাদেব। আর জটা থেকে, তার মহাদেবের জটা থেকে যিনি শ্বেত বস্ত্র পরিহিতা রমণী, তিনি হলেন মা গঙ্গা। শ্রীরাম বলছে, জানো মা তারপর কি হলো? ওই রমণীর পাশে আরেক রমণী, তিনি তোমার গোপালকে কোলে করে আদর করে ক্ষীরসারা নবনী খাওয়ায়, আর বলে, গোপাল বাছা আমার, আমাকে একবার মা বলে ডাক। জানিস এই সংসারের জীব আমায় সকলে মা মা বলে ডাকে, কিন্তু ওই স্বার্থ জড়িত মা ডাক শুনে আমার কিছুতেই মা ডাকে স্বাদ মেটে না। তাই বাছারে, তুই আমাকে একবার মা বলে ডাক, আমি তোর মুখে একবার মা ডাক শুনতে চাই। যশোদা বললেন, আমার গোপাল কি তাকে মা বলে ডেকেছে? শ্রীরাম বললেন, না মা, তাকে তোমার গোপাল থেকে মা বলেনি। সে বলেছে, এই ভোজপুরে মা যশোদা, যশোমতী আমার একমাত্র মা, আমি আর মা বলে তোমায় ডাকবো না, তুমি তো সন্তানের রক্ত পিপাসু, আমি তোমাকে কবে মা বলে ডাকবো জানো? যেদিন আমি এই অঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হব,
আর নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে গিয়ে উদয় হব। মহাজন বললেন, শ্রীরাধায়া প্রণয় মহিমা কিদিশীয় বানয় বা সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কিদিশীয় বা মদীয় সূক্ষ্মাং চাষা মদন ভবত কিদি সঙ্গে বিদিল ভাত তদ্বা বাড্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরি ইন্দু। যেদিন শ্রীরাম নবদ্বীপে আসবো, আমি কাঁধে নেব ভিক্ষার ঝুলি, সেদিন আমি নবদ্বীপে সুরধ্বনির গঙ্গার ধার বেয়ে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াবো। সেদিন আমি আসবো শান্তিপুরে, সেদিন হবে তুমি অদ্বৈত ধরণী সীতা ঠাকুরানী। সেদিন আমি তোমার কাছে আসবো ভিক্ষা নিতে, সেদিন আমি তোমায় মা মা বলে ডাকবো। তার আগে আমি তোমায় মা বলবো না। মহাজন বললেন, এই যে রমণী, ইনি কে জানো? ইনি হলেন পার্বতী। এই রমণী বলছেন, বাছারে, ওই যে বোজপুরে মা যশোমতী, ওটা তোর ঘরের মা, আর আমি হলাম তোর বনের মা। গোপাল বললেন, তুমি বনের মা হও আর যেই হও, আমি সেদিনই তোমায় মা বলে ডাকবো। যেদিন আমি নবদ্বীপে যাব, আমি গৌরাঙ্গ হব, তুমি হবে অদ্বৈত ধরণী সীতা ঠাকুরানী। তার আগে আমি তোমায় মা বলবো না। তার আগে মা যশোমতী হলেন আমার একমাত্র মা। তাই শ্রীরাম দাম বসু দাম সরকার মায়ের কাছে অনুনয় করে বলছেন, আজ ও মা, মাগো, কানাইকে সাজায় দে মা, বেলা যে বয়ে যায়, বেলা অধিক হলো, আমরা গোষ্ঠীর পথে রওনা হয়ে যাই। আজ মা যশোমতী গোপালকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। পরনে পীতাম্বর বস্ত্র, গলায় বজন্তী ফুলের মালা, চুঞ্চিত কুঞ্চিত কেশ, চরণে নুপুর, হাতে বাঁশি, মুখে হাসি, অপূর্ব সুন্দর ভাবে সাজিয়ে দিলেন, সখাদের হাতে সমর্পণ করে দিলেন। সখারা আজ কানাইকে নিয়ে নবলক্ষ ধেনু গোবস্ত্র সমেত গোষ্ঠীর পথে রওনা হয়ে গেল। হই হই, তোরা আমার হোস কি না হোস, আমি তোদের হই হই হই। নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠীর পথে আজ কানাই রওনা হয়ে গেল। আজ গোষ্ঠী চলে গোষ্ঠমণি, উঠিল মঙ্গল ধ্বনি, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। গোষ্ঠীর পথে সখা গোবস্ত্র ধেনু নিয়ে কানাই আজ কানাইকে নিয়ে, সখা গোবস্ত্র ধেনু নিয়ে সখারা গোষ্ঠীর পথে হই হই করতে করতে রওনা হয়ে গেল। আজ মা বেলা অধিক হলো, আজ এখানে আমরা ভাগবত কথার বিশ্রাম রাখছি। আবার যদি তোমাদের মতো রসিক ভাবুক শ্রোতার সঙ্গ লাভ হয়, আবার হরি কথা হবে, ভাগবত কথা হবে। প্রেমানন্দে নিতাই जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय हो जय हो जय हो।